আসমা সাদিয়া হত্যার সুষ্ঠু এবং দ্রুত বিচার আমরা প্রত্যাশা করি। যে আসমা সাদিয়া রুনা জীবদ্দশাতেই সেটা তিনি শঙ্কা ফিল করেছিলেন। হত্যার যে মামলা, এটা কিন্তু এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে বাস্তব চিত্র, এটা তুলে ধরছে। আসমা সাদিয়া হত্যার সুষ্ঠু এবং দ্রুত বিচার আমরা প্রত্যাশা করি, দ্রুত বিচারের দাবি জানাই। এবং আসমা সাদিয়ার হত্যার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট পর্যালোচনায় যা দেখা যায় তা হচ্ছে তার যে সততা এবং তার যে নৈতিকতা এবং তার যে দায়িত্ববোধ, এই নৈতিকতার এবং সততার কনফ্লিক্টের কারণেই তাকে জীবন দিতে হয়েছে। এবং আমার পরিবার বা আমার ওয়াইফ যদি কোনো ডিপার্টমেন্টে কাজ করে, কোনো অফিসে কাজ করে, আমার কাছে কিন্তু তার এই অফিসের আপডেটটা থাকে। এবং আমাদের আসমা সাদিয়া রুনার অফিসে কী ঘটতো তার আপডেট তার হাজব্যান্ডের কাছে ছিল। তার প্রেক্ষিতেই কিন্তু মামলাটা হয়েছে। এবং আমরা এই প্রেক্ষাপট বিবেচনায় যেটা দেখি যে আসমা সাদিয়া রুনা জীবদ্দশাতেই সেটা তিনি শঙ্কা ফিল করেছিলেন এবং সেই জন্যই ওই ছেলেটাকে ওখান থেকে ট্রান্সফারের উদ্যোগ গ্রহণ করেছিলেন। যে আসমা সাদিয়ার হত্যার যে মামলা, এটা কিন্তু এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে বাস্তব চিত্র, এটা তুলে ধরছে। বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টগুলোতে আপনার মানে আর্থিক যে কোনো স্বচ্ছতা নাই, কোনো জবাবদিহিতা নাই। একজন চেয়ারম্যান আসেন, তিনি নাম খাস্তে একটা হিসাব দিয়ে চলে যান। একজন প্রভোস্ট আসেন এবং নাম খাস্তে একটা হিসাব দিয়ে চলে যান। এটার কোনো অডিট হয় না, এদের কোনো জবাবদিহিতা হয় না। এবং তিনি যখন নৈতিকতার প্রশ্নে, আর্থিক স্বচ্ছতার প্রশ্নে এটাকে একটা জবাবদিহিতার মধ্যে আনতে চাইলেন, তখনই ওনার উপরে এই বর্বরচিত এই যে ঘটনা ঘটলো, ওনাকে নৃশংসভাবে হত্যা করা হলো। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কিন্তু উনি আগেই জানিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাকে যদি আরও গুরুত্ব সহকারে আগেই যদি ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো তার জীবনটা রক্ষা পেত। এখন আমরা দাবি জানাই যে এই ঘটনার পরে এখন যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ডিপার্টমেন্টগুলোকে, আমাদের অনুষদগুলোকে এবং আমাদের প্রভোস্টের অফিসগুলোকে আর্থিক স্বচ্ছতার জবাবদিহিতার মুখোমুখি নিয়ে আসেন। দ্রুততার সঙ্গে যেন প্রক্রিয়াটুকু শেষ করে বিচারহীনতার চর্চা যা আমরা দেখে আসছি তার যেন নিষ্পত্তি ঘটে। আপনারা লক্ষ্য করেছেন যে আজকে সকলকে আহ্বান করেছে, কারণ সাজিদও আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবারের অংশ ছিল। নিরপেক্ষ তদন্ত এবং ফাস্ট ট্র্যাকে বিচারের দাবি আমরা জানাই। সর্বশেষ আমাদের 3 নম্বর দাবি, শিক্ষক শিক্ষার্থী সহ সকলের নিরাপত্তা। আমরা পর্যবেক্ষণ করব এই সুধী সমাবেশ, আমরা সকলে মনোযোগের সহিত অপেক্ষা করব যে এই নিরাপত্তার ব্যাপারে কোনো পদক্ষেপ কর্তৃপক্ষ নিয়েছে কিনা। সিসি ক্যামেরার আওতায় সমস্ত বিশ্ববিদ্যালয়ে আনা হবে, কার্যকারিতা কতটুকু। তাই হতো তাহলে কি করে আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ড এত সহজে ঘটে যায়।